আজকে আমি একটা মজার রেসিপি করে দেখাবো আপনাদের। যারা আমার নতুন ফলোয়ার আছেন তাদের কাছে হয়তো নতুন লাগবে, কিন্তু এর আগেও আমি রেসিপিটা করেছি। আজকে রান্না করব কচুর লতি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কচুর লতিটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, তার মানে হচ্ছে কালকে রাত। তো লতি কাটতে কাটতে আমার কোমর একদমই ধরে গিয়েছিল, বসে কাটতে পারি না। এর আগের ভিডিওতেও বলেওছিলাম। তো দাঁড়িয়ে 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 কাটতে হয় আমার, কারণ কোমরে সমস্যা হয়ে যায়। লতিগুলো কাটতে কাটতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, মোটা মোটা লতি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। যে লতিগুলা এগুলা হাইব্রিডের হয়তো বা চাষের লতি। লতি খেতে হয় চিকন চিকন লতি, আমাদের মোটা লতি আমরা খাই না বলতে গেলেই। তো একটা চিকন একটা মোটা লতিগুলা ছিল। তো ভাবলাম লতিগুলা এনেছে, লতিগুলা কেটে আগের দিন রেখে দিলে তারপর আমার পরের দিন কাজটা একটু আগাবে। কিন্তু কি যেই করে রেখেছিলাম ঠিকই, কিন্তু সারা রাত কালকের দিন আর আজকের দিন সারাদিন আমার নেট ছিল না। তারপর নেটের লোক আসছে, নেটের কাজ করছে, সেই কাজ করতে করতে আমার সব কিছু আজকে দেরি হয়ে গিয়েছে। তো একটা খাবার খেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সব কিছু প্রিপারেশন নিতে, সব কিছু গুছিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো এর আগের দিন লতিটা কেটে রেখেছিলাম দেখে আমার লতি রান্নাটা বেশিক্ষণ সময় লাগেনি। আমার হাতের অবস্থা দেখেছেন নিশ্চয়ই, হাত একদম কালো হয়ে গিয়েছে। তারপর এখানে হচ্ছে সিমের বিচিটা, শুকনা সিমের বিচি কে কে খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের কুমিল্লা অঞ্চলে এই শুকনা সিমের বিচিটা একদমই সবার পছন্দ, সবার পছন্দ। বিশেষ করে শুটকির সাথে করলার সাথে দিয়ে রান্না করে খায়। তো আমি আসার সময় কুমিল্লা থেকে এটা নিয়ে আম্মা কিনে দিয়ে দিয়েছিল, তারপর আম্মা ভেজে গুঁড়া করে রেখেছে। এখান থেকে আমি শুধু ভিজিয়ে ভিজিয়ে রান্না করি। তো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন শুকনো সিমের বিচিটা একটু নরম হয়। তো আমি এখানে লতিটা ধুয়ে রেখেছি, ধুয়ে রাখছিলাম আর কি, দেখতেই পাচ্ছেন। লতিটা ভালো করে কষলিয়ে ধুয়েছি, দেখেন কতটা ময়লা বের হয়েছে। তা আমার এখানে লতিটা ধোয়া শেষ হয়ে গেলে তারপর আমি শুটকিটা ধুয়ে নিব। শুটকিটা ধুয়ে ময়লা ঝরিয়ে নিয়েছি। তো শুটকি নিতে গিয়ে দেখি দুইটা বড় বড় শুটকি আছে, তো হয়তো আর একটা শুটকি হলে লতিটা আরও বেশি মজার লাগতো। অনেক মজার হয়েছে লতিটা, আমি দুপুরবেলা ভাত খেয়েছি এটা দিয়ে আলহামদুলিল্লাহ। তো দুইটা শুটকি বড় বড়ই ছিল তাই আর কি। তো এখানে আমি সিমের বিচিটা ধুয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। চলে আসি মেইন কাজে, রান্নার কাজে। এখানে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পানি, পানিতে দিয়ে দিয়েছি সিমের বিচিটা, তারপর দিয়ে দিয়েছি শুটকি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4টা, একটু ঝাল ঝাল হলে ভালো হয় শুটকিটা। শুটকি যেহেতু একটু ঝালই খেতে ভালো লাগে। তারপর আবার রসুন বাটা বেশি করে দিয়েছি। আমি যখন লতিটা কেটেছিলাম তখন আমার হাতটা একটু চুলকাচ্ছিল, তাই আমি একটু রসুন বাটা বেশি করে দিয়েছি যেন গলা না চুলকায়। তা আমার সব কিছু মিশিয়ে দিয়ে চুলা বসানো দেওয়া হয়ে গিয়েছে। একটু বলক চলে আসলে আমি শুটকির কাঁটাটা ফেলে দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নিব ভালো করে, চুলা কমিয়ে ভালো করে কষিয়ে নিব। তেল উপরে উঠে চলে আসলে তারপরে আমি লতিটা দিয়ে দিই। লতিটা দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিব যেন লতিটা শক্ত হয়ে না যায়। আমি চুলার আঁচ বাড়িয়ে রেখে একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকটা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই রান্নাটা হতেও বেশি সময় নেয় না আর তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে এই লতি রান্নাটা অনেক ভালো লাগে। আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই লতি রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু এটা ইলেকট্রিক চুলা, তো মাঝখান দিয়ে লেগে লেগে আসে, তারপর আমি একটু হালকা পানি দিয়ে দিয়ে তারপর এটা কষিয়ে নিয়েছি, না হয় নিচ দিয়ে লেগে যায়। তারপর আমি আবার এটা ঢেকে নিয়ে আবার কিছুক্ষণ রান্না করব। রান্না শেষ হয়ে গিয়েছে আমার, প্রায় এটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু ঝোল দিব, ঝোলটা বেশি পরিমাণে দিব না। এটা যেহেতু লতি একটু শুকনা শুকনা রাখবো, তাই কম পরিমাণে লতিটা দিয়ে পানিটা দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। বলক চলে আসলে এটা আমি আর ঢাকবো না, ঢাকলে আরও বেশি লতিটা বেশি নরম হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা আমার কমে এসেছে, আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমি লবণ দেখিয়ে নিয়েছিলাম, তো লবণ কম হয়ে গিয়েছিল, আর একটু লবণ দিয়ে তারপর আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। তো চুলার যেহেতু গরম আছে, তো সেই চুলার গরমেই আমার লতিটা কিছুক্ষণ হতে আমার লতি রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দুপুরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, অনেক মজার হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যে ফলো করতে হবে তা কিন্তু না, সিমে বিচি দিয়ে ট্রাই করে দেখবেন।
অনেক মজার হয় এবং কাঁঠালের বিচি দিলেও এখানে মজা লাগে। যারা কচুরলতি পছন্দ করেন এবং শুটকি পছন্দ করেন তাদের এই রেসিপিটা হলে আর অন্য কিছুই নিতে মন চাইবে না। আমি কথা দিচ্ছি, আমার কাছে তো দারুণ লেগেছে। দেখেন কতটা নরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে, তারপর সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।